বাঞ্ছারাম দিবানিশি শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে কৃষ্ণ 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 বলে ডেকে চলেছে। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমরা যখন ভগবানকে সেবা দিই, ভগবানকে পূজা দিই, যেমন এখানে ভগবানকে সেবা দেওয়া হয়েছে, পূজা দেওয়া হয়েছে, কালকে পূজা হয়েছে, ভগবানকে সেবা দেওয়ার সময়, পূজা দেওয়ার সময় আমরা ভগবানের একটা মূর্তি বা বিগ্রহকে সম্মুখে রেখে তবে ভগবানকে সেবা দিই, তবে ভগবানকে পূজা দিই, তাই তো মায়েরা? আমরা যে ভগবানকে ভালোবাসি সেই ভগবানের একটা মূর্তি বা বিগ্রহ সম্মুখে রেখে তবে আমরা ভগবানকে সেবা দিই। কিন্তু বাঞ্ছারাম দিবানিশি শয়নে স্বপনে কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকে চলেছে, ভগবানকে সেবা দেয়, কিন্তু বাঞ্ছারামের কাছে কোনো বিগ্রহ বা মূর্তি কিছুই ছিল না। আমরা ভগবানকে সেবা দেওয়ার সময় যেমন বিগ্রহ বা মূর্তি সম্মুখে রেখে ভগবানকে সেবা দিই, কিন্তু বাঞ্ছারাম যখন ভগবানকে সেবা দেয়, বাঞ্ছারামের সম্মুখে কোনো মূর্তি বা বিগ্রহ ছিল না। বাঞ্ছারাম ভগবানকে সেবা দেয় কিন্তু কোনো বিগ্রহ মূর্তি নেই। একদিন মোড়ল মশাই ছুটে এলো, বাঞ্ছারাম, বাঞ্ছারাম। বলে, কি হয়েছে মোড়ল মশাই, আপনি সকালবেলা আমার বাড়িতে কি মনে করে? বলে, বাঞ্ছারাম, আমি তোমার কাছে এসেছি কেন জানো? কারণ তুমি দিবানিশি ভগবানকে সেবা দাও, পূজা দাও, তোমার মতো ভক্ত পেয়ে আমাদের জনম বড় ধন্য, বড় ধন্য। কিন্তু কিন্তু তুমি যে ভগবানকে সেবাটা দাও, ভগবানের মূর্তি বা বিগ্রহ তোমার সম্মুখে নেই কেন? কেন তোমার সম্মুখে কোনো বিগ্রহ নেই, কোনো বিগ্রহ নেই, কোনো মূর্তি নেই? কেন কেন বলো? কোনো বিগ্রহ মূর্তি নেই, তুমি সেবা দাও ভগবানকে কেমন করে, বলো তুমি? বাঞ্ছারাম সেদিন বললো, মোড়ল মশাই, ভগবানকে কি সেবা দেব, পূজা দেব, ভগবানকে কি প্রতিষ্ঠা করব? কারণ আবার মনে মনে একটা, ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তুমি গরিব মানুষ, তুমি কিনতে পারছো না, তাই তো? হ্যাঁ, আমি মোড়ল মশাই, আমি কথা দিচ্ছি, বলো তুমি কি চাও? তোমায় আমরা একটা মাটির মূর্তি এনে দিই, পাথরের মূর্তি এনে দিই, কাঠের মূর্তি এনে দিই। যদি তুমি বলো তোমাকে রূপোর মূর্তি নয়, তোমাকে একটা নয়, দুটো, একটা রাধা, একটা কৃষ্ণ, দুটো সোনার মূর্তি এনে দেব, বলো তুমি সোনার মূর্তি চাও? মোড়ল মশাই চরণটা জড়িয়ে ধরে সেদিন বাঞ্ছারাম বলেছিল, মোড়ল মশাই, ভগবানকে আমি সেদিন পূজা দেব, ভগবানকে আমি সেদিন ডাকবো যেদিন ভগবান নিজের থেকে আমার কাছে নেমে আসবে। ভগবান যেদিন নেমে এসে বলবে, বাঞ্ছারাম, আমি বড় ক্ষুধার্ত, আমায় তুমি খেতে দাও, আমি বড় তৃষ্ণার্ত, আমায় তুমি জল দাও। ভগবান যেদিন নেমে এসে বলবে, আমায় তুমি খেতে দাও, আমায় তুমি জল দাও, সেদিন আমি ভগবানকে সেবা দেব, সেদিন আমি ভগবানকে মূর্তি রূপে পূজা করব। আর যদি ভগবান না নেমে আসে, আমি কোনোদিন ভগবানকে পূজা দেব না। বাঞ্ছারাম, এ আবার সম্ভব নাকি? ও মায়েরা, সম্ভব? ভগবান কোনদিন নিজের থেকে নেমে এসে বলবে, আমায় তোমরা খেতে দাও, আমায় তোমরা জল দাও? ভগবান বলে? মায়েরা, এই যে ভগবানকে পূজা করা হয়েছে, ভগবানকে আমরা যখন ওই ফলমূল মিষ্টি সাজিয়ে ভগবানের চরণে দিই, ডালা নিবেদন করি, ভগবানকে আমরা জোর করে খেতে দিই, ভগবান খেতে চায় না। খায় মায়েরা? যেমন প্রসাদ তেমন পড়ে থাকে না? মালসা ভক্ত ভগবানের চরণে চুনে মুরগি সাজিয়ে ভালো ভালো সন্দেশ নিয়ে এসে পদ্মভোগ থেকে মিষ্টি কিনে আনলেন, মালসার উপরে সাজিয়ে বেশ ভালো করে ভগবানকে দিলেন, কিন্তু আপনার যেমন মিষ্টি তেমন পড়ে থাকে, ভগবান গ্রহণ করে না। তাহলে মিষ্টি যেমন থাকে ভগবান তেমনই কিন্তু পড়ে থাকে। কি করলে ভগবান সেই প্রসাদ গ্রহণ করবে, সব আমরা জানবো মায়েরা। ভগবান কেন দুবার জন্ম নিলেন, ভগবান কেন জরাবাদের হাতে প্রাণ ত্যাগ করলেন, ভগবান কৃষ্ণের মৃত্যু কিভাবে হলো, কার অভিশাপে মৃত্যু হয়েছিল, সমস্ত গল্প আমরা জানবো ভেতরে গিয়ে প্রবেশ করে। ভগবান লীলা প্রকাশ করলেন আবার কেন দুবার করে কলিযুগের মাটিতে জন্ম নিয়ে, আর ভগবানকে কি সেবা দিলে ভগবান গ্রহণ করে, সব আমরা জানবো মায়েরা। হরি হরি। আমাদের সময় 1টা পর্যন্ত, তারপর রাসগান,
আপনারা আস্বাদন করবেন মায়েরা। কিন্তু একটা কথা আমার বড় জানতে ইচ্ছা করছে, একটা কথা দেবেন মায়েরা। যে কজন আছেন এই কজন শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবেন না এক এক করে উঠে উঠে বাড়ি চলে যাচ্ছেন, যেমন ঘুম পাচ্ছে বলে চলে যাবে? কালকে রাত জাগা তো জানি ঘুম পাবে। হ্যাঁ, এত কষ্ট করে বাবার আয়োজনটা যে করেছে এ তো সব বিফল হয়ে যাবে যদি না আপনারা কেউ থাকে। চারটে খুঁটি নিয়ে আর গান করবো মায়েরা। হরি বল। হ্যাঁ, আস্তে আস্তে। তাহলে মায়েরা, ভগবানকে সেবা দিলে ভগবান যে আসেন, ভগবান যে কৃপাময়, আমরা সেটা আজ সবই জানবো লীলার মধ্যে প্রবেশ করে। কিন্তু বাঞ্ছারাম প্রতিজ্ঞাটা করে বসলো কি, ভগবানকে আমি বাজার থেকে কিনে এনে কোনোদিন পূজা করব না। মোড়ল মশাইকে ডেকে বলছি, মোড়ল মশাই, বাজার থেকে কিনে আনা কোনো মূর্তি আমি কোনোদিনই পূজা করব না, করব না, করব না। বাজার থেকে কিনে আনা কোনো মূর্তি আমি কোনোদিনই পূজা করব না। ভগবান যেদিন আমার কাছে নেমে আসবে সেদিন আমি ভগবানকে সেবা দেব, ভগবানকে পূজা করব। মোড়ল মশাই বলল, বাঞ্ছারাম তুমি পাগল হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো। ভগবান কোনোদিন নিজের থেকে নেমে আসে না, ভগবানকে আমরা জোর করে খেতে দিই, ভগবান খায় না। ভগবান কি নেমে আসবে তোমার কাছে? মোড়ল মশাইকে বললো বাঞ্ছারাম, মোড়ল মশাই, ভগবান যদি না নেমে আসে কোনোদিন, ভগবানকেও আমি কোনোদিন সেবা করব না। বললো বাঞ্ছারাম তুমি পাগল হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো। সবাই ফিরে চলে গেল। বাঞ্ছারাম মনে মনে ভাবলো, সবাই আমায় পাগল বলল, সবাই আমায় পাগল বলে চলে গেল, কিন্তু পাগল বলে বলুক, ভগবানকে বলতে থাকে, ভগবান তোমাকে ভালোবেসে আজ আমায় পাগল হতে হলো, তোমাকে ভালোবেসে আজ আমায় পাগল নাম শুনতে হলো। তবে এই যদি তোমার ইচ্ছা হয় তবে তাই হোক। আমি পরের দিন সকালে বেলা উঠে শ্যামকুণ্ডে রাধাকুণ্ডের তীরে যাব প্রাণ ত্যাগ করার জন্য। হয় আমি তোমাকে দর্শন করব, না হলে আমি প্রাণ ত্যাগ করব। এই প্রাণ আমি আর রাখবো না। তোমাকে ভালোবেসে আমায় পাগল হতে হলো, তবে তাই হোক ভগবান, তাই হোক। পরের দিন সকাল যখন হলো, বাঞ্ছারাম বেরিয়ে পড়লো কোথায়? বৃন্দাবনে, শ্যামকুণ্ড রাধাকুণ্ডে প্রাণ ত্যাগ করতে চলেছে। আর বদনে ভগবানের নাম গাইতে গাইতে চলেছে, ভগবানের নাম করতে করতে চলেছে। কেমন করে মায়ের একটু উল্লেখধ্বনি করুন প্রেম সে, নিতাই গৌর হরি 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 বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ না হরি না মধুর না, তুমি গাও গাও কৃষ্ণ না মধুর না হরি না, তুমি গাহ গাহ কৃষ্ণ না মধুর না হরি না, তুমি গাও গাও কৃষ্ণ না মধুর না হরি না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি বিপদে প্রতি সংকটে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি সংকটে প্রতি বিপদে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি বিপদে প্রতি সংকটে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি সংকটে প্রতি বিপদে, তুমি
বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে নমো ব্রহ্মণ্য দেবায় দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ হৃদয় চ জগদ্ধিতায় কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ গোবিন্দায় নমো নমো পথ চলিতে আর বলিতে পথ চলিতে বলে মায়েরা প্রেম সে হৃদয় হরি হরি বল পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আর বলিতে বাঞ্ছারাম ধীরে ধীরে এসে উপস্থিত হলো শ্যামকুণ্ড রাধাকুণ্ডের তীরে। শ্যামকুণ্ড রাধাকুণ্ডের তীরে ধীরে ধীরে নামছেন প্রাণ ত্যাগ করার জন্য। ধীরে ধীরে খাবে আবার ডাবলা খাবে আমার কাছে আবার খাবে ধীরে ধীরে নামছেন প্রাণ ত্যাগ করার জন্য। এমন সময় পিছন থেকে কে যেন ডাক দিল, বাঞ্ছারা বাঞ্ছারা। বাঞ্ছারাম, কে তুমি? আমায় বাঞ্ছারাম বাঞ্ছারাম বলে ডাকছো, তুমি কে? এগুলো হাতে আছে একটা থলে, হাতে আছে একটা থলে, একটা জটা জুটোধারী সন্ন্যাসী বাবা দাঁড়িয়ে আছে, বাঞ্ছারাম বাঞ্ছারাম বলে ডাক দিয়েছে। সন্ন্যাসী বাবা, আপনি এই প্রভাতকালে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের তীরে কি মনে করে? বাঞ্ছারাম, আমি এসেছি এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডে একটু স্নান করার জন্য, কিন্তু আমার হাতে আছে একটা মূল্যবান বস্তু। এই মূল্যবান বস্তুটা যদি তুমি একটু ধরতে, তোমার হাতে দিয়ে আমি স্নান করে এই মূল্যবান বস্তুটাকে নিয়ে চলে যেতাম। ও মায়েরা, বৃন্দাবনে গেছেন আপনারা? এটা বৃন্দাবন আমরা সবাই জানি, কিন্তু উত্তরপ্রদেশে বৃন্দাবন গেছেন? বাহু তুলুন দেখি কারা কারা গেছেন মায়েরা। বৃন্দাবনে কে কে গেছে? একজন, দুজন, তিনজন। আর কই বৃন্দাবন যাননি? হরি বল। আচ্ছা, বৃন্দাবনে গেছেন, শ্যামকুণ্ড রাধাকুণ্ডে স্নান করেছেন? করেছেন। কেন করেছেন? এইটা লাউড করো তো। হ্যাঁ, সবাই যায় তাই যাই, সবাই স্নান করে তাই করি নাকি? হরি বল। রাত্রিবেলা কষ্ট করে যে বসে আছেন, তাহলে একটা লাভ হোক বলি। কষ্ট করে বসে আছেন মায়েরা, সব কি আর বেকার হবে? একটা কথা বলে যায়, আস্তে ওইগুলো বেড়ে গেছে, এইটা শোনা যাচ্ছে। তাহলে মায়েরা, বৃন্দাবনে শ্যামকুণ্ড রাধাকুণ্ডে স্নান করি আমরা সবাই ছুটে গিয়ে, কিন্তু কেন করি জানি না, কারণটা জেনে জেনে। এখন একটা হরিবাসরে দাঁড়িয়ে কথা বলতে বলতে এই প্রসঙ্গটা এসছে, তো বলি মায়েরা বৃন্দাবন গেছেন? বলে হ্যাঁ। সামনে থেকে একটা ঠাকুমা, আমি বলি বৃন্দাবনে গেছেন? বলে হ্যাঁ। আমি বলি স্নান করেছেন শ্যামকুণ্ড রাধাকুণ্ডে? বলে হ্যাঁ। আমি বলি কেন করেছেন? এই ঠাকুমাটা উত্তর দিচ্ছে কেমন জানেন? দাঁত তো নেই, দাঁত নেই, উত্তর দিচ্ছে কেমন করে? বলে বাবা পুণ্যি হয়, পুণ্যি হয়। আমি বলি তা ও ঠাকুমা, পুণ্যি হওয়ার জন্য শ্যামকুণ্ড রাধাকুণ্ডে বৃন্দাবন যাওয়ার দরকার কি? সে তো আমাদের কাছাকাছি আছে গঙ্গাসাগর, এখানে গিয়ে স্নান করলেও তো পুণ্যি হয় না মাইনা? আমরা তো সবাই জানি, সবাই জানা কথা। বলছে শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভেমে ছোঁড়া, বুড়ো 14 বুড়িরাট, এই নিয়ে কালকাট, তাও যদি না পারিস ভগার খালে গিয়ে ডুবে মরিস। সবাই জানা কথা। 4টে একাদশী, 12 মাসে 24টা একাদশী না পারলে 4টে, কি কি? শয়ন উত্থান পার্শ্ব আর ভৈম। 4টে একাদশী, শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। 4টে একাদশী না পারলে 2টো, কি? বুড়ো 14 বুড়িরাট। বুড়ো 14 মানে শিব চতুর্দশী, আর বুড়িরাট মানে দুর্গা অষ্টমী, দুর্গা পুজো অষ্টমী। এগুলোও যদি না পারিস একটাও, তাহলে কি বলছে? বুড়ো 14 বুড়িরাট, এই নিয়ে কালকাট,
তাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। ভগার খাল মানে ভাগীরথী রানা গঙ্গা, গঙ্গা সাগর। বলছে ভগার খালে ডুবে মরিস। তা ডুবে কেন মরবো? ডুবে কেন মরবো গো মায়েরা? বলছে এখানে ডুবে মরা মানে কিন্তু ডুবে মরা নয়। ডুবে মরা মানে হলো ডুবে বাঁচা। ডুবে মরবে কি মরবে? সারা জীবনে যত পাপ করেছেন সেই পাপগুলো মরবে ওখানে। তাহলে পুণ্যি যদি হয় ওখানে গিয়ে ডুবলে, তাহলে সেই বৃন্দাবনে কেন যাবো গো মায়েরা পুণ্যি করতে? কেন? একটা এক্সট্রা ফ্যাসিলিটি আছে। বলছে মাজন কিনলে ব্রাশ ফ্রি। বলছে না আমরা কলিযুগের মানুষ ফ্রি জিনিস খেতে বড় ভালোবাসি। হ্যাঁ, 1 কিলো গ্লুকন্ডি কিনলে একটা পাউডার ফ্রি। এখন ফ্রি জিনিস আমরা খুব খাই। তাহলে ফ্রি একটা আছে কি না, শুধু পুণ্যি হয় তাই নয়, তার সঙ্গে আরো একটা জিনিস হয়। সেটা কি? ভগবান কৃষ্ণচন্দ্র যেদিন অরিষ্ঠাসুরকে বধ করেছিল, অরিষ্ঠাসুরকে বধ করেছিল, অসুর বধ করেছিল। অরিষ্ঠাসুরকে বধ করার পর ভগবান রাধারানীর সঙ্গে দেখা করতে গিয়েছিল, কথা বলতে গিয়েছিল। রাধারানী সেদিন প্রশ্ন করেছিল, বলেছিল মাধব আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, কথা বলতে পারবো না, কারণ তুমি অসুর বধ করেছো, অর্থাৎ তুমি পাপী। তুমি পাপী, তোমার পাপ দূর হবে যদি তুমি সারা পৃথিবীতে যত তীর্থ আছে সব তীর্থে গিয়ে স্নান করতে পারো। এখন ভগবান তো খুব চালাক। ভগবান একটু চালাকি করল। ভগবান মনে মনে ভাবলো রাধারানীর সঙ্গে দেখা না করে, কথা না বলে আমি থাকতে পারি না। তাহলে সমস্ত তীর্থে যদি স্নান করতে যাই তাহলে অনেক সময় বিলম্ব হবে, অনেক সময় নষ্ট হবে, তাহলে সেটা তো করা যাবে না। কি করবে? ভগবান চলে গেলেন শ্যামকুণ্ড রাধাকুণ্ডের তীরে। শ্যামকুণ্ড রাধাকুণ্ডের তীরে দাঁড়িয়ে সেদিন ভগবান পৃথিবীর যত তীর্থ আছে সমস্ত তীর্থকে ডাক দিয়েছিল। ভগবানের আদেশে পৃথিবীর যত তীর্থ আছে সবাই এসে ভগবানের চরণ দৌত করে ওই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের জলে নেমেছিল। তাই আমরা সবাই ছুটে যাই ওই শ্যামকুণ্ড রাধাকুণ্ডে স্নান করার জন্য, কারণ শুধু পুণ্যি হয় তাই নয়, পূর্ণি হওয়ার সঙ্গে সঙ্গে, পূর্ণি হওয়ার সঙ্গে সঙ্গে ভগবানের চরণ ধুলিটা আমাদের মস্তকে পড়ে। তাই আমরা সবাই ছুটে যাই মায়েরা। নিতাই গৌর হরি 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 বল। হ্যাঁ না না তাই তো, আচ্ছা বেশ, হরি হরি মায়েরা। তাহলে সেই সন্ন্যাসী বাবা চলে এলো কোথায়? স্নান করার জন্য সেই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের তীরে। বললো বেশ, হাতে মূল্যবান বস্তুটা দিল। কার হাতে? বাঞ্ছারামের হাতে। বাঞ্ছারাম সেই মূল্যবান বস্তুটা নিয়ে পাড়ে বসে আছে, শ্যামকুণ্ড রাধাকুণ্ডের তীরে বসে আছে। আর সন্ন্যাসী বাবা ঝাঁপ দিয়ে পড়লো শ্যামকুণ্ডের জলে। শ্যামকুণ্ডের জল থেকে উঠে ঝাঁপ দিয়ে পড়লো রাধাকুণ্ডের জলে। যখনই ঝাঁপ দিয়ে পড়লো কিছুক্ষণের জন্য শ্যামকুণ্ড রাধাকুণ্ড স্তব্ধ হয়ে গেল। স্তব্ধ হয়ে গেল শ্যামকুণ্ড রাধাকুণ্ড। বাঞ্ছারাম অচৈতন্য হয়ে পড়লো, জ্ঞান হারিয়ে ফেললো। হাতে আছে তার সেই থলে, সেই থলেটা নিয়ে বসে আছে। বাঞ্ছারামের যখন জ্ঞানে ফিরলো, বাঞ্ছারাম তখন দেখলো আর সকাল নেই। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, দুপুর গড়িয়া বিকাল হয়ে পশ্চিম আকাশে সূর্যটা ঢলে পড়েছে। রক্তিমা ভাই আকাশটা লাল হয়ে গেল। বাঞ্ছারামের চৈতন্য হলো, একই হলো, একটা মানুষ জলের নিচে কতক্ষণ ডুবে থাকতে পারে? সকালবেলা ঝাঁপ দিয়েছে, সকাল গড়িয়া দুপুর হয়ে সন্ধ্যা হতে যায়, কিন্তু বাঞ্ছারাম দেখছে সন্ন্যাসী বাবা তো এখনো উঠলো না। সত্যি যদি মূল্যবান বস্তু হবে, ও মায়েরা, সত্যি যদি মূল্যবান বস্তু হবে, তাহলে আমি যদি কোনো মূল্যবান বস্তু ফেলে যাই আমি কি ফেরত নেব না? ফেরত নিতে আসবো। তাহলে সত্যি যদি মূল্যবান বস্তু দিয়ে যাবে আমার কাছে, তাহলে থলের মধ্যে মূল্যবান বস্তুটা ফেরত নিতে এলো না কেন? ও
কতক্ষণ জলের নিচে ডুবে থাকতে পারে? আচ্ছা দেখি তো, সত্যি যদি মূল্যবান বস্তু হবে তাহলে এর মধ্যে আছে, একবার দেখি কি মূল্যবান বস্তু। ধীরে ধীরে যেই না থলেটা খুলেছে, চমকে ওঠে সন্ন্যাসী। সন্ন্যাসী, সকালবেলা তুমি ঝাঁপ দিলে, সকাল গড়িয়ে দুপুর গড়িয়া সন্ধ্যা হয়ে গেল, তুমি উঠলে না, বলে গেলে মূল্যবান বস্তু আছে। কিন্তু আমি থলেটা খুলে কি দেখলাম? থলেটা খুলে দেখলো মূল্যবান বস্তু মানে আর অন্য কিছু নয়, থলের মধ্যে আছে একটা শালগ্রামের শিলা, নারায়ণ। নারায়ণ, সেই নারায়ণের মূর্তিটা বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে বাঞ্ছারা। ভগবান, তুমি ভগবান আমার কাছে সন্ন্যাসী রূপে নেমে এলে, আমি তোমায় চিনতে পারিনি, আমি তোমায় বুঝতে পারিনি। তুমি ভগবান এলে, আর সেই যদি এলে তুমি আমার কাছে ভগবান, তাহলে তুমি আসতে পারতে আমার কাছে কৃষ্ণ রূপে। আমি তো ভালোবাসি কৃষ্ণকে, যদি আসতে হতো তুমি কৃষ্ণ রূপে আসতে পারতে, তুমি নারায়ণ রূপে কেন আমার কাছে এলে? কেমন করে আমি কৃষ্ণকে ভালোবেসে আর নারায়ণকে পূজা করব? তোমায়রা, কৃষ্ণকে যারা ভালোবাসে তারা কি নারায়ণকে পূজা করতে পারে? ভালোবাসে কৃষ্ণকে, দুধের স্বাদ কোনোদিন ঘোলে মেটানো যায় না, দুধের স্বাদ কোনোদিন ঘোলে মেটানো যায় না। আমি কেমন করে কৃষ্ণকে ভালোবেসে নারায়ণকে পূজা করব? কিন্তু ভগবান যখন নেমে এলো, ভগবান যখন আমার কাছে এলো, আমি তখন তো ভগবানকে ফেলে দিতে পারি না। হোক না সে নারায়ণ, সেই তো ভগবান, যেই কৃষ্ণ সেই হরি, সেই নারায়ণ, সেই তো কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, সবই তো এক। বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে নারায়ণের মূর্তিটা, আনন্দে মুখরিত হয়ে নারায়ণের নাম করতে করতে বাঞ্ছারাম বাড়ির দিকে ফিরে এলো। নারায়ণের নাম করতে করতে শালগ্রাম শিলা নারায়ণের মূর্তিটা প্রতিষ্ঠা করেছে নিজে পত্রকুটির মাঝে। পত্রকুটির মাঝে প্রতিষ্ঠা করে নারায়ণকে সেবা দেয়, নারায়ণকে পূজা দেয়, নারায়ণকে সেবা দেয়। আর মন্দিরে সেই ভগবান পাথরের সেই শালগ্রাম শিলা নারায়ণটি প্রতিষ্ঠা করে ভগবানকে ডাকছে আর বলছে, ভগবান আমি আজ তোমার চরণে আমার ডালাটা নিবেদন করলাম, তোমার চরণে ডালাটা নিবেদন করলাম। ডালাটা নিবেদন করে নারায়ণকে ডাকছে আর বদনে উচ্চারণ করছে, নারায়ণ পরেশ্বর নারায়ণ পরবেদা, নারায়ণ পরেশ্বর নারায়ণ পরবেদা, নারায়ণ পরেশ্বর নারায়ণ পরবেদা, নারায়ণ পরবেদা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। হরে মুরারে মধুকৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে,
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাঞ্ছারাম শালগ্রাম শিলা নারায়ণের সেবা দিয়েছে। একটা কথা আছে মায়েরা, বাতাসেরও কান আছে। খবরটা ভাসতে ভাসতে চলে গেল কোথায়? সেই মোড়ল মশাইয়ের কানে। মোড়ল মশাইয়ের কানে মোড়ল মশাই চলে এলো। এই ন্যায়রত্ন, বলো বিদ্যানিধি, বলো বাচস্পতি, বলো এই তারকলঙ্কা, এই চলো 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 সবাই যাই। সবাই ছুটে এলো কোথায়? বাঞ্ছারামের কাছে। বাঞ্ছারাম, ছি 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 বাঞ্ছারাম, ছি 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 ছি। এ তুমি কি করলে গো বাঞ্ছারাম? এ তুমি কি করলে? এ তুমি কি করলে? কেন মোড়ল মশাই আমি কি করলাম? কি করলে? কি করলে তুমি? তুমি তো ভালোবাসো কৃষ্ণকে। বলে হ্যাঁ। কৃষ্ণকে ভালোবেসে আর নারায়ণকে তুমি পূজা দিচ্ছ। কেমন করে দিচ্ছ? কেমন করে দিচ্ছ? মোড়ল মশাই, কৃষ্ণকে আমি ভালোবাসতে পারি কিন্তু নারায়ণকে আমি পূজা দিতে পারবো না, এমন কথা তো কোথাও নেই। আছে? তোমায় আমি বললাম যে দুটো সোনার মূর্তি কিনে দিই রাধা কৃষ্ণ, তখন তুমি রাজি হলে না। আর কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ পূজা না করে আজকে শালগ্রাম শিলা নারায়ণের পূজা করছো। মোড়ল মশাই শোনেন, একটা কথা আপনাকে বুঝিয়ে বলি। কি না, পাড়ায় পাড়ায় আইসক্রিম ব্যাপারী যারা আছে মায়েরা, এখানে আইসক্রিম ব্যাপারী ছিল এখন, যার যে রঙের বরফ পছন্দ, কারোর লাল, কারোর নীল, কারোর হলুদ, কারোর সবুজ হতে পারে, সে কিন্তু ছুটে গিয়ে সেই রঙের বরফগুলো আগে খায়। নাই না? নাই তো? সবাই আইসক্রিম ব্যাপারী কিন্তু জানে, আইসক্রিম ব্যাপারী জানে তুমি যে বরফই খাও না কেন, সেই বরফ একই কোম্পানিতে, একই ডাইসি, একই মেডিসিন দিয়ে তৈরি। বরফগুলোর মধ্যে শুধু রংগুলো আলাদা আলাদা দেওয়া। মোড়ল মশাই, বরফওয়ালা যেমন জানে বরফের মধ্যে শুধু রঙের পরিবর্তন, আমি তেমন জানি আমার ভগবানের মধ্যে তেমন শুধু নামের পরিবর্তন। ভগবান কিন্তু আমাদের একটাই, একটাই। এই যে কালী পূজা হয়েছে মায়েরা, পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আমরা কি উচ্চারণ করি? প্রথমে নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। কেন নমকালী বলা যেত না? তাহলে বিষ্ণু কেন বলি? আচ্ছা মায়েরা, পুষ্পাঞ্জলি আমরা দিই তো কবার? কবার পুষ্পাঞ্জলি দিই? কেন দিই? 3 বার কেন পুষ্পাঞ্জলি দিই আমরা? 1 বার নয় কেন, 2 বার নয় কেন, 4 বার নয় কেন, 3 বার কেন জানেন? 3 বার কেন পুষ্পাঞ্জলি দিই আমরা? কারণটা হলো এটাই, শুনে নিন। ছোট ছোট কথা কিন্তু আমরা গুরুত্ব দিই না, জানতে হবে। 3 বার কেন পুষ্পাঞ্জলি দিই আমরা ভগবানের কাছে? কারণটা হলো এটাই, মানুষ হলো 3টি গুণের অধিকারী, সত্য, রজ আর তম। আমি জানি না, ভগবানের কাছে আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার সময় এইটা মনে মনে কিন্তু বলতে হবে মায়েরা, শুনে নিন আজকে। ভগবান, আমি জানি না আমি কোন গুণের অধিকারী, সত্য হতে পারে, রজ হতে পারে, তম হতে পারে, সেটা আমার জানা নেই, তুমি জানো। তাই আমি 3টি গুণের হয়েই তোমার চরণে পুষ্পাঞ্জলি দিলাম, যেটা আমার তুমি সেটা গ্রহণ করো। 3 বার পুষ্পাঞ্জলি দিই এই কারণে, সত্য, রজ, তম 3টি গুণের অধিকারী আমরা। কে কোন গুণের আমরা জানি না, তাই 3 বার পুষ্পাঞ্জলি মায়েরা। ভগবানের চরণে আমরা যাকেই ডাকি না কেন, সেই ভগবানের ডাকটা কিন্তু সব একই জায়গায় গিয়ে পৌঁছায়। আমরা কালী পূজা করছি আর কালী কৃষ্ণ পূজা করছি, তাহলে আমরা যদি ডাইরেক্ট লাইন না ধরতে পারি, একটু ঘুরে গিয়ে ধরি, কিন্তু লাইনটা এক জায়গায় যাচ্ছে, একই জায়গায়। হরি হরি হরি। তাহলে মোড়ল মশাই দেখলো বাঞ্ছারামের সঙ্গে পেরে ওঠা যাবে না। বাঞ্ছারাম যা যুক্তি দিচ্ছে, ঠিক দিচ্ছে, ঠিক দিচ্ছে, ওর সঙ্গে পারবো না আমি। আসলে মায়েরা, আমাদের কথা নয় তো, বাঞ্ছারামের কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলে গেলেন না শ্রীমদ্ ভাগবত গীতায় 4th অধ্যায় 11 নম্বর শ্লোক, তিনি বলছেন কি, যে যথা মাং প্রবক্তে তংস্ততৈব ভজম্যহং বর্তমানে মনুষ্য পার্থ সর্বশা। অর্থাৎ যে যেমন ভাবে আমায় ডাকে, আমি তার কাছে
বঙ্গানুবাদে লেখা আছে বাংলায়, যার যেমন ভাব তার তেমন লাভ। এটা আমার কথা নয়, গীতার কথা। আমাদের শ্রীমদ্ ভাগবত গীতায় লেখা আছে, যার যেমন ভাব তার ভাবটা যেমন তার লাভটা তেমন। এই কীর্তন শুনতে বসেছি মায়েরা, আমরা অনেকে বসেছিলাম, সবাই উঠে গেল কেন জানেন? বলবো, যদি গানটা খুব খারাপ লাগতো আপনার তাহলে সবাই চলে যেতেন, তাহলে খুব খারাপ হচ্ছে না মনে হয়, শোনার মতো একটু হচ্ছে। হ্যাঁ, হরি হরি, সবই আপনাদের আশীর্বাদ। আর মন্দিরে বসে আছে, উনি যা বলবেন তাই হয়, আমি তো করার কেউ নই। যেমন চাইবেন ভগবান তেমন আমি বলি, আমার ক্ষমতা নেই বলা, সবই যা করে তিনি, যা করে তিনি। তাহলে সবাই বসেছিল, উঠে চলে গেল কেন? এই উৎসবটা যেটা হচ্ছে এখন, এই উৎসবটার নাম কি মায়েরা? উৎসবটার নাম হলো মহোৎসব। মহোৎসব, হরিনাম মানে মহোৎসব। মহোৎসব, মহোৎসব কথাটা ভেঙে দেখুন, মহৎ আর উৎসব, তাহলে মহতের উৎসব এটা। তাহলে মহৎ মানুষ যারা যারা বসে আছেন তারা তারা, যারা মহৎ নয় তারা কিন্তু আসবে আর যাবে, আসবে আর যাবে। সন্ধ্যাবেলা দেখেছেন কেমন ভিড়টা ছিল, কেন জানেন? ওই খিচুড়ি খাওয়ানো হচ্ছিল না, সব খেতে এসেছিল, খেলেও আর চলে গেল, এটাই ব্যাপার। হরি বল। মহৎ মানুষ যারা যারা এখানে বসে আছেন তারা তারা, যারা বসে আছেন মায়েরা সবাই কিন্তু মহৎ। মহৎ না হলে কিন্তু কীর্তন, কালকে দেখবেন গাজন হবে মনে হয়, তাই তো? হ্যাঁ, এই মাঠে দেখবেন না দাঁড়ানোর জায়গা থাকবে না, কেন বলুন তো? ওটা মহৎ উৎসব নয়, ওটা ফাজলাম হবে। মাঠ ভরে যাবে পুরো কানায় কানায়, কেন? গাজন, যাত্রা, থিয়েটার, যাই দিন না কেন লোক ভরবে, কীর্তনে আসলে লোক হয় না, কেন জানেন? এই জন্য। এটা হলো মহতের উৎসব। সবাই তো মহৎ নয় গো, মহৎ মানুষ যারা যারা বসে থাকবে তারা তারা, এটাই নিয়ম। যারা বসে আছেন সব আপন মা, যারা বাড়ি চলে গেল সব সদমা। সদমা হবেন তো উঠে উঠে বাড়ি যাবেন। হরি হরি, হ্যাঁ হরি হরি। তাহলে মায়েরা বাঞ্ছারাম যুক্তিটা দিল যে ভগবান হলো একটা, সবাই ফিরে গেল, বাঞ্ছারাম বসে বসে ভগবানকে সেবা দেয়, ভগবানকে ডাকে। কিন্তু মায়েরা দুধের স্বাদ আর ঘোলে মেটে না। বাঞ্ছারাম মনে মনে ভাবলো এমন ভাবে আর চলতে পারে না, এমন ভাবে চলতে পারে না। কি করলো বাঞ্ছারাম? মনে মনে ঠিক করলো, একদিন গেছি প্রাণ ত্যাগ করতে, ভগবান এসে দেখা দেয়নি, ভগবান ছলনা করেছে, প্রাণ ত্যাগ করতে পারিনি, এবার আবার যাব প্রাণ ত্যাগ করতে। কোথায়? আগের বারে গিয়েছিলাম শ্যামকুণ্ড রাধাকুণ্ডে, এবার যাব নবগ্রামের উপর থেকে একটা নদী বয়ে গেছে, নদীটার নাম কারতীয় নদী। সেই কারতীয় নদীতে যাব আমি প্রাণ ত্যাগ করতে, দেখি হয় ভগবান কৃষ্ণ এসে দেখা দেয় না আমার প্রাণ যায়। ও মাইরা, আমরাও সবাই যাব, দেখি ভগবান এসে দেখা দেয় না বাঞ্ছারামের দিন এখানেই শেষ। দেখবো আমরা সবাই। বাঞ্ছারাম প্রভাতকাল হলো, প্রভাতকালে চলেছে ভগবানের নাম করতে করতে কোথায়? কারতীয় নদীতে। মায়ের একটা উলুধ্বনি প্রেম সে, এটাই গৌর হরি হরি বল। প্রভাতে শ্রীকৃষ্ণ না পূর্ণ হবে মনস্কার, প্রভাতে শ্রীকৃষ্ণ পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ প্রভাতে কৃষ্ণ পূর্ণ হবে মনস্কার। জাগিয়া লহ কৃষ্ণের নাম রে, তোমরা জাগিয়া লহ কৃষ্ণ নাম রে। ভজ উলুধ্বনি মায়েরা প্রেম সে, হৃদয় গৌর হরি 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 বল। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে
শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে দিন গেলে হাসি কৃষ্ণ যে বলে একবারে রে দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে দিন গেলে হাসি কৃষ্ণ যে বলে একবারে রে সে যেন আমার হয় আমি হই তার রে ওই সে জন আমার হয়, আমি হই তার রে ভজ শ্রী কৃষ্ণ বলো ধরি মায়েরা প্রেম সে লড়াই গৌর হরি 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 বল রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে বঞ্ছারাম ধীরে ধীরে এসে উপস্থিত হলো কারতীয় নদীর ঘাটে প্রাণ ত্যাগ করতে নামবে ধীরে 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 নামছে এক পক্ষ জলে নেমে গেছে ডুব দিতে যাবে মরণের সময় মনে করলো ভগবানের নাম করে করে যদি মরতে একবার পারি তাহলে ভগবানের কৃপাটা আমার হবে মৃত্যুর সময় যদি ভগবানের নাম করা যায় তার মুক্তি হয় গো মায়েরা ডুব দিতে যাবেন এমন সময় শূন্য একটা দৈববাণী হলো বাঞ্ছারা বাঞ্ছারা এই কারতীয় নদীর ঘাটে বাঞ্ছারাম বাঞ্ছারাম বলে ডাকছে কে কে তুমি কে কে তুমি বলো বলো তুমি কে আমি তোমার কথা শুনতে পাচ্ছি আমার শ্রবণ গোচর হচ্ছে আমি তোমায় দেখতে পাচ্ছি না আমার নয়ন গোচর হচ্ছে না বলো বলো তুমি কে বলো 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 কে তুমি আমার সামনে হাসি কথা কও বলো